আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শকে আমাদের সব কিছুর চেয়ে যদি আমরা বেশি ভালোবাসতে পারি, তার তরিকাকে, তার সুন্নাহকে যদি আমরা মেনে নিতে পারি, আল্লাহর নবীজি বলছেন যারা আমার সুন্নাহকে মেনে নিল সে আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করবে আমার সাথে সে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। অতএব ভাইরা আমার, আমরা এই জন্য সূরাতুত তাওবার থেকে, সূরাতুত তাওবার 24 নং আয়াতে কারিমাত থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করলাম। কি শিক্ষা বলেন? যে আমাদের ছেলে মেয়ে, বলেন আমাদের ছেলে মেয়ে, আমাদের স্ত্রীগণ, আমাদের সন্তানগণ, আমাদের পিতামাতা, আমাদের ঘর বাড়ি, আমাদের ধন সম্পদ, আমাদের এক কথায় ব্যবসা বাণিজ্য, আমাদের ঘর বাড়ি যা কিছু আছে সব চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? এই ভালোবাসাটার একটু যদি কমতি হয়ে যায়, এ মর্মে আল্লাহ তাআলা বলেন, নবী গো আপনি তাদেরকে আযাবের ঘোষণা দিয়ে। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ এবং আল্লাহ রসুলের ঘরকে আমরা মহব্বত করব, ভালোবাসবো। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ রসুল তো পরিষ্কার ভাষায় বলেই দিয়েছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়াতে যারা মসজিদ বানাবে, আমার ঘর যারা নির্মাণ করবে, আমার ঘরে যারা সহযোগিতা করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাতের মধ্যে ঘর বানিয়ে দেব। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। নাও যা সুন্দর কইনো। লাইন দিয়ে আগে নাও।